আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের থেকে, ওমান থেকে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কী শেয়ার করে অবশ্যই দেখতে তো পারে। এই ড্রেসগুলো কিন্তু বাবুকে দিয়েছে, ওর খালামুনি দিয়েছে। তো দেখো এখানে কত ড্রেস দিয়েছে, আর অনেক ড্রেস আছে কিন্তু এখানে দিয়েছিল অনেক আগেই। যেহেতু এখন বাবু অনেক ছোটো, ড্রেসগুলো তো পরতে পারবে না, কিন্তু মানে আমি রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো বাইর করে তোমাদেরকে দেখাইতেছি। দেখো কতগুলো ড্রেস দিয়েছে এখানে। তো আজকে হইলো ইফতারিতে রান্না করবো একটু বেশি করে, একটু মেহমান আসবে এই জন্যে। তো কী কী রান্না করি চলো তোমাদেরকে শেয়ার করি। এখানে হলো বেসন, বেকিং পাউডার আর একটু ইস দিয়ে, আর এখানে হলো মানে পেঁয়াজ কুচি কুচি কেটে নিয়েছি, আর একটু কি বলে গাজর আর গুঁড়ো মশলা দিয়ে যে পেঁয়াজও বানাই না কি, ওটা বানাবো। তো এটা এই যে আমি এখন হলো মাখিয়ে নেব। তো আমি না ডালের বড়া বানাই না, এটা বানাই, কারণ আমার ডালের বড়া একটু ঝামেলা লাগে বানাইতে। অতটা ডালের বড়া আমার অত বেশি পছন্দ না, এই জন্য তো বানাইও না। ঠিক আছে, বাটাবাটি ঘষাঘষি করতে একটা বিরক্ত লাগে। তো শর্টে কাটে এই যে বেসন দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিই। তো এখন এখানে হলো বেসন দিয়ে, এখন হলো এইগুলো দিয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দেব। তো এই যে আমি এগুলো হলো রেডি করতেছিলাম, মানে হাত দিয়ে মাখাইতেছিলাম। তো মাখানোর পরে এই যে দেখো একটু ঘন ঘন করে মাখিয়ে এখন আমি ঢেকে রেখে দেবো। এরপরে বানাবো হলো সিঙ্গারা বানাবো। ওই যে সিঙ্গারা বানানোর জন্য এখানে হলো গরুর মাংস সরি মুরগির মাংস দিয়ে, মানে সব কিছু দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। একটু তেলটা একটু বেশি হয়ে গেছে আজকে, জানি না তেলটা একটু বেশি পড়ে গেছে, এখন কমাইতেও পারতেছি না তেলটা। তো যাই হোক না কেন, এখন হলো এই যে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। দেখো এত তেল হয়ে গেছে যে ভিতর দিয়েও তেল পড়া শুরু করে দিয়েছে। তার এখানে ওই যে ফ্রুট একটা সালাদ বানাবো, সব ফ্রুট ট্রুট দিয়ে বানাবো এটা আমি। তো এটা আমার অনেক পছন্দ। তো এই যে এটার ভিতরে হলো আম টাম মানে সব কিছু দেবো, দিয়ে বানাবো। আর এখানে হলো যে বেসন বেগুনি বানাবো। যদি বলে থাকো বন্ধুরা, জীবনের ফার্স্ট টাইম মনে আমি বেসন দিয়ে মানে এই যে বেগুনিটা বানাইতেছি, আমি পারি না। সেদিনকে আমার ননদ আসছিল, ওর কাছ থেকে একটু শিখছিলাম যে কীভাবে বানাই। তো আলহামদুলিল্লাহ দেখলাম না, মানে শিখলে যে কোনো জিনিসই করা যায়। তো এখানে হলো যে সিঙ্গারাগুলো আমি বেজে নিতেছিলাম, তারপরে এগুলো সব এখন ভাজবো এখন আমি আস্তে আস্তে। তো এই যে এখন হলো ফার্স্টে হলো সিঙ্গারাগুলো ভেজে নিই, সমোসাগুলো ভেজে নেওয়ার পরে হলো বেগুনি ভাজবো, আর তারপরে ওইটা ভেজে নেবো। তো দেখো এই যে আমি আস্তে আস্তে ভেজে নিতেছিলাম এগুলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবো না। তো এই যে এখন হলো আমি সুন্দর করে ফ্রাই করে নিতেছিলাম। তো এখন আমার ফ্রাই হয়ে গিয়েছে, যেহেতু একটু লাল লাল হয়ে গেছে। তো এখন হলো নামিয়ে নেবো আমি এগুলোকে। তো নামিয়ে নেওয়ার পরে এখন হলো বেগুনিটাও ভেজে নেব আমি। আর বেগুনিটা দেখো এত সুন্দর করে ফুলছে, আমি তো ভাবতে পারতেছি না যে এটা আমি বানিয়েছি, কারণ আমার হাতে কখনো কোনো জিনিস ভালো হয় না। তো মনে হয় ফার্স্ট টাইম, মনে হয় এতটা ভালো হয়নি, তারপরেও মানে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমার কাছে কখনো বেগুনি হলে ফলে না। ঠিক আছে, তো আজকে হলো ফার্স্ট টাইম আমার কাছে ফলো। এর আগে আমি কখনো বানাইনি, বাট একদিন ট্রাই করছিলাম, কিন্তু কখনো হয়নি আমার কাছে, সেভাবে আমি পারি না, তো ওই জন্য ফেলে দিছিলাম। তো এই জন্য আবার নতুন করে আজকে ট্রাই করলাম। তো দেখলাম না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। তো বেগুনে অনেক অ্যালার্জি আছে, আমার অনেক অ্যালার্জি আছে। ঠিক আছে, খাইলে না গলা চুলকায় বেগুনি। ঠিক আছে, খাইতে মনে যায় কিন্তু গলা চুলকায়, এই জন্য না বেশি একটা খেতে পারি না। তো এই যে এইগুলো আমি আরও এগুলো ভেজে নিতেছিলাম বাকিগুলোকে। এই যে ব্যাস বেশি বানাবো না, বেগুনি অল্প, কারণ এই কয়টাইতে খাওয়া হবে না, আরও অপচয় করা হবে। আর রোজা থেকে না এত কিছু খেতে মনে চায় না। ঠিক আছে, রোজার আগে মনে হয় ইফতারের আগে এটা খাবো সেটা খাবো এটা খাবো, মানে বানানোর পরে দেখবেন একটুও খেতে মনে চায় না। ঠিক আছে, ইফতারের পরে। তো এই যে এরপরে এই যে পাকোড়াগুলোকে ভেজে নিতেছিলাম একটু। তো এখন হলো আমার ভাজাভাজির পালা শেষ হয়ে গেল। এখন আবার এই মনে পড়ে গেল ফ্রিজে কালকে যে চিকেন বানিয়ে রেখেছিলাম চিকেন ফ্রাই করার জন্য। তো এটা কি হয়েছে জানো, যে বিস্কুটের গুঁড়ো দিছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি একটু পড়ে গেছিলো। তো এই যে এগুলো হলো এই যে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। তো আজকে মেহমানদের জন্য অত বেশি আইটেম করিনি, আমি খুবই সিম্পল আইটেম করছি। তো এই যে এখানে এলো এই যে কী ভেজে নিচ্ছি দেখতে পাচ্তেছো, এগুলোই করছি। যেহেতু এটা বিস্কুটের পাউডার, তো একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাইতেছে, কিন্তু পুড়ে যায়নি, খেতে কিন্তু অনেক মজাই ছিল। এরপরে এই যে হলো ফ্রুট যে সালাডটা বানাইতেছিলাম, ওইটা আমি আর একজনকে বানাইতে দিছি। ওই যে আমার ভাইয়ের বাসায় যে
কাজের মেয়েটা আছে, ওকে দিছিলাম তুমি এগুলো বানাও, আমি অন্যতা করি। তো এই যে ও হলো এগুলো রেডি করছিল, ছোটো ছোটো করে ওকে কাটতে বলছিলাম, তো কেটে দিয়েছে। তো আমি এসে বললাম একটা আম দাও এর ভিতরে, আর পরে হলে তরমুজ দেবো, এখন দেবো না। আর এখানে মালটা দেবো, সব কিছুই দেবো। যে মালটা একটা দেবো, আর এখানে হলো আমি শাম্বাম কাটতেছিলাম আর তরমুজ কেটে নেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। আমি অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই, কিন্তু বাইরের দেশে থাকি, তোমরা বুঝতেই পারো। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।